নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আপনারা কিন্তু দেখবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগতেছে সেটাও বলবেন। আর প্রতিটা ভিডিওর সামনে আমি একটু চেষ্টা করতেছি আপনাদের সামনে এসে সরাসরি কথা বলার। আর যারা আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপু এবং ভাইয়া তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চলেন আজকে রান্নাঘরে যাই, কি রান্না করব আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করি, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। আজকে ভেবেছি এই লাউটা দিয়েই একটা রেসিপি তৈরি করব, আর সেই জন্য লাউ নিয়ে কিন্তু বসে পড়েছি। লাউটা কিন্তু এখন আমি ছিলে নিচ্ছি। আর হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমি এই সিলিনিটার সাহায্যে ছিলে নিচ্ছি। আসলে এটার একটা স্পেসিফিক নাম আছে, আমিও জানি, কিন্তু কি করব বলেন, এই মুহূর্তে আসলে মনেই পড়তেছে না যে আমি কি বলবো। তো যাই হোক, এটা দিয়ে কিন্তু আমি অনেক 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 জিনিস সিলে থাকি, অনেক কিছুই সেলা যায়, খুব ভালো লাগে সিলতে আর খুবই সহজ লাগে। তো যাই হোক, আমি কিন্তু এখন হচ্ছে যে বটিটা ব্যবহার করতে পারবো না, কারণ এগুলো দেখানো একটু নিষেধ আছে, এই জন্য আমি হচ্ছে এটাই ব্যবহার করতেছি। আর বটি দিয়ে কিন্তু অবশ্যই কেটে নিয়েছি, বটিটা অবশ্যই দেখাচ্ছি না, বটিটি একটু দূরে রেখেছি। আর এই যে লাউগুলো এভাবে কেটে নিয়েছি। তো এখন রান্না করতে যাব। তো চলেন, অল্প একটু লাউ নিয়েছি, খুব বেশি লাউ আমার লাগবে না, বাকি লাউটা দিয়ে অন্য একদিন আর একটা রেসিপি করব। তো যাই হোক, এই যে আমি গান শুনতেছিলাম আর এটা করতে। তো অলরেডি আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি, তেলটাও গরম করে নিয়েছি। আর যখন আমি যে লাউটা কাটি তখন কিন্তু ডালটা আমি সিদ্ধ বসিয়ে দিয়ে গেছিলাম। আসলে ডালটা সিদ্ধ মানে মসুরের ডাল দিয়ে রান্না করব, আগে থেকে সিদ্ধ করে থাকলে আসলে ভালো হয়। তো যাই হোক, এখন আমি লাউটা ভেজে নিচ্ছি। লাউটা ভেজে নিলে না এই রেসিপিটা খেতে অনেক ভালো লাগে, যেহেতু এটা আমি ডাল দিয়ে রান্না করব। তো যাই হোক, আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, একটু ঢাকা থাক। এরপরে দেখেন এরকম হয়েছে। আর এই যে ডালটা আমি ম্যাশ করে নিয়েছিলাম। আর হ্যাঁ, ডালের মধ্যে কিন্তু এখন আমি কোনো কিছু দিই নাই, জাস্ট হচ্ছে একটু পেঁয়াজ রসুন আর মরিচ দিয়ে কিন্তু এটা সিদ্ধ করে নিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম, আর বাদ বাকি মশলাগুলো এর মধ্যে অবশ্যই আমি দিয়ে দেবো। হলুদ টলুদ যা লাগে আর কি তাই দিয়ে দেবো। এখন আপনারা বলতে পারেন আমি সবসময় কেন সবজি জাতীয় রেসিপিগুলো বেশি দিই, কারণ আমরা হচ্ছে সবজি জাতীয় রেসিপিগুলো বেশি খাই। আর অবশ্যই সাথে কিন্তু মাছ মাংস থাকে, অনেক সময় দেখায় অনেক সময় দেখায় না, তবে একটু হলেও আপনাদের সাথে শেয়ার করি, কারণ আমার সবজিগুলো দেখাতে না খুব বেশি ভালো লাগে। কারণ মাছ মাংস সবাই কম বেশি আমরা রান্না করতে পারি, এগুলোও পারি, কিন্তু বাট এগুলোর মধ্যে রান্না করলে না একটু ভিন্নতা আসে। যদিও সবাই মাছ মাংস খুব বেশি পছন্দ করে, ওগুলো দেখতেই ভালো লাগে, কিংবা ওগুলো দেখে একটু লোভনীয় মনে হয়, তারপরে আমার মনে হয় যে না, শাকসবজিটা আমার কাছে বিশেষ করে কেন যেন ভালো লাগে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, এর মধ্যে কিন্তু অনেকগুলো মশলা দিয়ে দিয়েছি, আপনাদের সাথে শেয়ার করি নাই। আদা পেস্ট, জিরা পেস্ট এগুলো দিয়ে দিয়েছি। জিরা পেস্ট না, আসলে জিরার গুঁড়া দিয়েছি, একটু স্বাদ মতো মিষ্টি দিয়েছি। তারপর ফোড়ন তো দিয়েই নিয়েছিলাম, দেখতেই পেয়েছিলেন। আর এখন এই যে অলরেডি হয়ে গিয়েছে, একটু ঘন ঘন রেখেছি যেন খেতে খুব মজা লাগে। আর মসুরের ডাল দিয়ে এরকম করে ডাল মানে লাউটা রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। তো যাই হোক, হয়ে গেল। আর এখন এর সাথে কি থাকতেছে চলেন সেটা দেখে নিই। তো এই তো আমি একটু আলু ভেজে নিচ্ছি। আলুটা না ভাজলে আসলে মাংসটা খেতে ভালো লাগে না, এর জন্য আলুটা ভেজে নিচ্ছি। আর আমি মাংস যখন রান্না করি খুব বেশি আপনাদের সাথে শেয়ার করি না, অল্প অল্প করেই শেয়ার করার চেষ্টা করি, কারণ মাংসটা না আমরা সবাই কম বেশি রান্না করতে পারি। আর মাংস রান্নার কি দেখাবো সবাই তো জানি, এই জন্য খুব বেশি আমি আর দেখাই না। মাংসর আলুটা সবসময় আমি ভেজে নিই, ভেজে নিলে মাংসর আলুটা খেতে ভালো লাগে। আর অবশ্যই যেহেতু প্রেসার কুকারে রান্না করতেছি, সেহেতু আমি আলুটা ভেজে তুলে রাখবো, কারণ আলুটা যদি মাংসের সাথে দেওয়া হয় সেক্ষেত্রে অনেক বেশি নরম হয়ে যায়, সেক্ষেত্রে মাংস মানে আলুর স্বাদটা থাকে না। সেই জন্য আমি ভেজে নিয়ে তুলে নেব, তারপরে হচ্ছে মশলা দিয়ে মশলাগুলো কষিয়ে নেব, কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে মাংসটা দিয়ে দেবো। তো যাই হোক, আমি এই যে আলুগুলো হয়ে গেছে, আলুগুলো তুলে নিচ্ছি, অনেক কথাই বলতেছে আপনাদের সাথে। তো যাই হোক, আমার এই ছোটো ছোটো রেসিপিগুলো আপনাদের কেমন লাগতেছে, ভিডিওগুলো কেমন লাগতেছে জানাবেন কিন্তু, ঠিক আছে? জানাতে ভুলবেন না। আর আপনাদের একটা কমেন্ট কিন্তু আমার কাছে অনেক মূল্যবান, অনেক মূল্যবান, কি বলবো। তো যাই হোক, আমি এই যে মাংস রান্নার প্রসেসটা শুরু করে দিয়েছি। আমি একদম শর্টকাট প্রসেসে রান্না করি, কোনো কিছু বাটা ঘষা দেই না। মানে বাটা ঘষা বলতে পেঁয়াজ রসুন বাটা ঘষা দেই না, পেঁয়াজ রসুনটা সবসময় আমি কেটে কেটে দিয়ে রান্না করি। এই যে যেমন ধরেন ফাঁকিবাজি একটা রান্না, ফাঁকিবাজির মতো করেই আমি সবসময় রান্না করি। আর অবশ্যই গুঁড়া মশলা ব্যবহার করি সাথে, আর আদা তো পেস্ট করতে হবে সেটাও ব্যবহার করি। তো যাই হোক, এগুলো একটু ভালো মতো ভেজে নিয়ে সবগুলো মশলা আমি দিয়ে দেবো। আর মশলাগুলো সবগুলো আমি এই যে একসাথে খুব পেস্ট করে রেখেছিলাম, তারপরে দিয়ে দিচ্ছি। এখন একটা একটা করে দিতে আর কি হবে বলেন, সবাই তো জানি আসলে মাংস রান্না আসলে কি মশলা দিতে হয়। তো শেষ পর্যায়ে আমি কিন্তু অবশ্যই নামানোর আগে গরম মশলা দিয়ে নেব। ও হ্যাঁ, তারপরে এই যে মশলাটা একটু কষিয়ে নিয়ে আমি এখন মাংসটা দিয়ে দেবো। এই যে মাংস, তো খাসির মাংস নিয়ে এসেছিলো মাত্র আমার ছেলের জন্য, মানে আর রান্না করা হচ্ছে এই জন্য। তো যাই হোক, একটু মাংসটা কষিয়ে নিয়ে খুব ভালোভাবে কষাবো, তারপরে আলু আলু পরে দেবো আর কি, একটু সিটি দিয়ে নিয়ে, কয়েকটা সিটি দিয়ে নিয়ে আলু দিয়ে, তারপরে হচ্ছে গরম মশলা দিয়ে, তারপরে একটু জল দিয়ে আবারও সিটি দিয়ে নিয়ে তারপরে নামিয়ে নেব। কারণ আমি এত কিছু বলতেছি, কারণ আমি সম্পূর্ণ মাংস রান্না দেখাবো না, আসলে মাংস রান্না
রান্না এত দেখানোর কিছু নাই, তো সবাই পারি, এজন্য আর দেখাবো না। তো কি রান্না করেছি বিধায় আপনাদের সাথে শেয়ার করতেছি। তো দেখেন আমি এখন ঢেকে দিচ্ছি একটু সিটি দেওয়ার জন্য, আর এরপরে যা যা করা লাগবে করে আমি নামিয়ে নেবো। আর হ্যাঁ, এই লোভনীয় রান্নাটা কিন্তু আসলে আমি শেষ পর্যায়ে দিয়েছি, কারণ শেষ ভালো যার সব ভালো তার। তো যাই হোক, আমার শেষ ভালো যদি হয় তাহলে মানে আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার শেষ ভালো হবে, আর আপনাদের যদি ভালো না লাগে তাহলে আমার শেষ কখনোই ভালো হবে না। তো যাই হোক, এত কথা না বলি, তো আমার শেষ ভালো দিয়ে আমি শুরু করতেছি আর কি, মানে শেষ করতে চাচ্ছি আর কি। তো আজকের মতো সবাইকে বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।